তোমার গয়না চুরি করেছে সেটা বাইরের কেউ নয়, আমাদের ঘরের মানুষ। শ্রী, ওকে ডাকো এবারে। আমি পারবো না, আমি পারবো না, বুঝতে পেরেছ? ও এমনিতেই বাড়িতে ফিরেছে খুব মুখ গোমরা করে। আর দাদা দাদা কৃষ্ণ যখন নিজে থেকে বলেছে যে আমরা সবাই এক জায়গায় হলেও কথাটা জানাবে, তখন ও নিজেই জানাবে। না না, কিন্তু সেটা কখন? আমরা যে সবাই এখানে জড়ো হয়েছি সেটা তো জানবার জন্য যে কে বাড়ির বাইরে থেকে এসে বাড়িতে ঢুকে চুরি করে আবার চলে গেল, সেটা তো আমাদের জানতে হবে। আশ্চর্য। আমি গিয়ে ডেকে আনছি। হ্যাঁ, যা। কি ব্যাপার কৃষ্ণ, কি ব্যাপার? আমরা এখানে সবাই মিলে জড়ো হয়েছি তোর থেকে জানতে যে ব্যাপারটা কি হলো, চুরিটা কে করলো, আর তুই এখানে আমাদের অপেক্ষা করাচ্ছিস। না না, তোর এই কাণ্ডজ্ঞানহীন আচরণ না আমরা এক্সপেক্ট করিনি। ছাড়ো দাদা। কৃষ্ণ, তুই আমাকে বল, কি জানতে পেরেছিস থানা থেকে, বল। কি রে কৃষ্ণ? না না, আমি বুঝতে পারছি না, কিছু বল, চুপ করে আছিস কেন? বললাম তো, খেতে বসে বলবো। তোমরা খাওয়ার টেবিলে না বসে এখানে কেন? চলো খেতে খেতে বলি। বাবা, আমাদের কারণ না খাওয়ার মতো মানসিকতা নেই রে, প্লিজ তুই বল। আচ্ছা কৃষ্ণ, একটু বেশি ড্রামা হয়ে যাচ্ছে না? এত সাসপেন্স কেন ক্রিয়েট করছিস? কি বলবি সেটা বল না। গয়নার কি খোঁজ পাওয়া গেছে? না, গয়নার কোনো খোঁজ পাওয়া যায়নি। আন্দাজ পাওয়া গেছে, কিন্তু গয়না পাওয়া যায়নি। থামি, আমি তোমার অনুমতি না নিয়ে তোমার হয়ে একটা কাজ করে এসেছি। কি কাজ কৃষ্ণ? কি রে কৃষ্ণ, আবার কি করেছিস তুই? থামি, আজ আমি তোমার হয়ে কমপ্লেনটা তুলে নিয়েছি। অভিযোগ তুলে নিয়েছিস মানে? ছোটদা ভাই, তুই অভিযোগ কেন তুলে নিয়েছিস? এই বললে গয়না উদ্ধার হয়নি, তারপরেও তুমি অভিযোগটা তুলে নিলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কৃষ্ণ? অভিযোগ তুলে নেওয়া মানে তো কেসটা বন্ধ হয়ে যাওয়া, মানে মায়ের গয়না আর পাওয়া যাবে না, আর কোনো ইনভেস্টিগেশনও হবে না। কেন করলি তুই কৃষ্ণ? কেন বল, কেন করলি? আরে বাবা, ব্যাপারটা কি হয়েছে এত রহস্য না করে বল দেখি। আমাকে একটু টাইম দাও, বলছি। বলার আগে আমি সবার কাছে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। আমি যা বলবো সেটা শুনে তোমরা খুশি হবে না। তোমাদের মনের সব প্রশ্নের ক্লিয়ার উত্তর আমি দিতে পারবো না। কৃষ্ণ, যথেষ্ট হেয়ালি হয়েছে, পুরো ব্যাপারটা খুলে বল। তারপর কে সন্তুষ্ট হবে, কে সন্তুষ্ট হবে না, বাদ বাকি আমরা সব বুঝে নেব। তুই আগে থেকে এত ডিসক্লেমার দিচ্ছিস কেন? আর আমরা প্রশ্ন করলে তুই উত্তর দিতে পারবি না কেন বলছিস?
থানাতে তুই গেছিলি কৃষ্ণ, কেসটা তুই তুলে নিয়েছিস, নিশ্চয়ই কোনো কারণ ছিল। সেই কারণটা আমরা কেউ জানতে চাইবো না? রহস্যটা একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই? সব থেকে বড় কথা, তুই বাড়ির কারোর সঙ্গে কোনো আলোচনা না করে কেসটা উইথড্র করলি কেন? দাদা ভাই, আমি যা করেছি ভেবেচিন্তে করেছি, পরিবারের সম্মান রাখতে করেছি। আমরা কিছু বুঝতে পারছি না কৃষ্ণ। পরিবারের সম্মান রাখতে মানে মানে চোর ধরা পড়লে পরিবারের সম্মান থাকবে না? তুমি কি জেনে গেছো চুরিটা কে করেছে? না তো তুমি এই কমপ্লেনটা উইথড্র করলে কেন? কৃষ্ণ, ওগুলো তো শুধু গয়না নয় রে, ওগুলো মায়ের স্মৃতি, বাড়ির সম্পদ, এত বছরের পুরনো গয়না। ওই গয়নাগুলো যে চুরি করেছে সেই চোরকে তুই ছেড়ে দিলি? মা, আপনি কিছু বলবেন না? কি বলবো আমি ঠিক জানি না বড় বৌমা, তোমাদের মতোই আমার মনে একটা প্রশ্ন উঠছে, কিন্তু ও যেটা বলতে চাইছে সেটা না শোনা পর্যন্ত আমি কিছু বলতে চাইছি না। আমি কেসটা উইথড্র করলাম কারণ আমার জায়গায় তোমরা যে কেউ থাকলে একই কাজটাই করতে। কৃষ্ণ, এদিক ওদিকের কথা কিন্তু অনেক হয়ে গেছে। হ্যাঁ, তুমি কি পরিষ্কার করে আমাদের বলবে যে থানা থেকে তুমি কি জেনেছো? আমি থানা থেকে এমন কিছু জেনেছি যেটা আমি সকলের সামনে বলতে পারবো না। অনেক সত্যি থাকে যেটা সকলের সামনে বলা যায় না মা। হ্যাঁ, এমনই সত্যি। তবে হ্যাঁ, এইটুকু আমি তোমাদেরকে বলছি, চোর বাইরের কেউ নয়। চোর বাড়ির কেউ নয় মানে? তুই কি বলতে চাইছিস? বাড়ির মধ্যে কেউ এই কাজ করেছে? হ্যাঁ টাম্মি, বিশ্বাস করতে কষ্ট হলো, এটাই সত্যি। তোমার গয়না চুরি করেছে সেটা বাইরের কেউ নয়, আমাদের ঘরের মানুষ।